নমস্কার। আজকে আমি আপনাদের কাছে ছোলার ডাল রান্নাটা দেখাই। টিফিনের জন্য বা দুপুরের ভাতের সাথে ছোলার ডাল অত ভালো লাগে না, কিন্তু টিফিনে রুটি বা পরোটা খুবই ভালো লাগে। একটু সাদা তেল দিলাম, এবার এর সাথে 1 চামচ ঘি দেবো। যেটা দেখানো সেটা হচ্ছে ছোলার ডালটা কিন্তু সেদ্ধ করা। এটা দেখুন, এই যে প্রেসার প্যানে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি। আমি সাদা তেলের সাথে অল্প ঘি মিশিয়ে দিলাম। এবার তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা এটা ফোড়ন দেব। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ এই সমস্তই থাকবে। দেখুন এরকম পরিমাণ। আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার আমি এই জিরে দেবো। জিরেটা দিলাম আন্দাজ মতো, ওই 4 চামচের 1 চামচ। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু হবে, এর মাঝখানে আমি নারকেল দেব, সেই নারকেলটা ভেজে নিচ্ছি। নারকেলটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাই ভেজে নিচ্ছি। একটু লাল লাল ভাজা হবে, ততক্ষণে ফোড়নের সাথে নারকেলটার ভালো একটা গন্ধ আসবে। গরম মশলা, ঘি আছে তো, সুন্দর একটা গন্ধ আসবে। নারকেলটা এদিকে ভাজা হোক, আমি আপনাদের দেখাই। একটা মশলা তৈরি করেছি। এটার মধ্যে আছে জিরে, আদা, ধনে আর কাঁচা লঙ্কা। জিরে, আদা, ধনে, কাঁচা লঙ্কা এই দিয়ে একটা মশলা বানানো। এর মধ্যে দেব হলুদ এবং নুন। দেখুন আমার লঙ্কা, নারকেল কিন্তু ভাজা হয়ে গেছে, তাহলে আমি মশলাটা আগে দিয়ে দিই, তা না হলে এটা পুড়ে যাবে। আমি হলুদটা আর নুনটা অ্যাড করছি কড়াইতে, কারণ তা না হলে মশলা, এই নারকেলটা পুড়ে যেত। এটা একটু জল ঢেলে না দিলে, আসলে আমাদের মধ্যবিত্ত এতে কি সব গোছানো নিয়ে তবে রান্নাটা দেখাতে হয়। একটু জল দিলে কি হবে, এটা আর পুড়বে না। এর মধ্যে সমস্ত দেওয়া আছে। এবার যেটা সবচেয়ে বড় উপকরণ, সেটা হচ্ছে চিনি। চিনিটা ছোলার ডালে লাগেই, এমনকি চিনিটা যে কোনো মিষ্টি রান্নায়, এই মিষ্টি বলছি, যে কোনো নিরামিষ রান্নায় চিনি লাগবেই। আমি এই চামচে 2 চামচ আর হাফ চামচ, ধরুন 2.5 চামচ দিলাম। নুন এখনও দিইনি, নুনটা দেব। খুব সহজ পদ্ধতি, ঘরোয়া জিনিস দিয়েই। নুনটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ রুটি পরোটার সাথে নুন বেশি হয়ে যাবে। ভাতে যেটা টেনে নেয়, রুটি পরোটায় সেটা টানে না। এবার যেটা আমি করব সেটা হচ্ছে ডালটা একটু মিক্সড করে নিই। ডালটা সেদ্ধ করাই আছে, তবু একবার ঘেটে নিই। যদিও ডালটা গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে, আমি সেটাই চেষ্টা করব। যাতে বেশি ঘেটে না যায়, অল্প, জাস্ট আধ ভাঙা, কারণ আমার ডাল সেদ্ধ হওয়া। আধ ভাঙা হলেই বেশি ভালো লাগে দেখতে। কেমন
ডালটা আর ভাঙা হয়ে গেছে। ডালে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই। এই রান্নাটা কিন্তু ঝাল হয় না, এই রান্নাটা মিষ্টি মিষ্টি হয়। এদিকে দেখুন আমার মশলার থেকে তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা জাল পেয়েছে। ওই যে একটা গান আছে না, কি যেন, গান ভালোবেসে গান, তেমনি রান্না ভালোবেসে রাঁধুন। ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। আপনি যখন চিন্তা করবেন যে আমি এই রান্নাটা করছি বাড়ির সবার ভালো লাগুক, বা যদি কাউকে খাওয়াতে পারি তাদের ভালো লাগুক, তাহলে কি হয়, সর্বাঙ্গ সার্থক। ডালে একটা কালো ডাল ছিল, তাকে ফেলে দিলাম। এবার আমি ডালটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে ফুটতে দেবো। প্রেশার প্যান থেকে আমি ডালটা ঢেলে নিলাম। একটু ঘন ঘনই হয় এটা, খুব একটা হবে না, মানে পাতলা হবে না, ঘন ডালটাই ভালো লাগে। সামান্য জল আমি দিতে পারি, খুব সামান্যই দেব, জাস্ট এই প্রেশার প্যানটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। এর ঘনত্বটা দেখুন, এই থিকনেসটা কিন্তু এটাই দরকার হয় ছোলার ডালে, এই থিকনেসটাই লাগে। আমি সামান্য আর একটু পাতলা করে দিই। নামানোর আগে আমি একটু গুঁড়ো গরম মশলা দেবো, যেটা শাহি গরম মশলা, সেটা দেবো। ঘি তো আগে আমি ফোড়নে দিয়েছি, কাজে ঘি আর দেওয়ার দরকার নেই। দেখুন আমি 1 চামচেরও কম বোধহয় জল দিলাম। আসলে এত মাপগুলো না বলে উঠতে পারি না, চোখের দেখা। আমার ডালটাকে আমি একটু ফুটতে দিই এবার, ডালটা ফুটলে ডালটা ভালো লাগবে। ডালটা তৈরি, আমি নামিয়ে দিয়ে আপনাদের আবার দেখাই। দেখে নিন, ডাল তৈরি হয়ে গেছে। এই যে ছোলার ডাল নারকেল দিয়ে, নারকেলগুলো দেখুন প্রপার ভাজা হয়েছে, মানে লাল লাল হয়েছে অথচ পুড়ে যায়নি। ওই যে বললাম, তখনই যদি আমি মশলাটা না দিয়ে দিতাম তাহলে ওরা পুড়ে যেত। মানে কেউ বেশি তাপ সহ্য করতে পারে না। আমি গ্যাস বন্ধ করে দিই, ঢেলে নিয়ে আপনাদের সাথে ফিরে আসছি আবার।